আর 19শে শ্রাবণ পুত্রদা ও পবিত্রদা একাদশী উপলক্ষে আমি একটু একাদশ অধ্যায় গীতার পাঠ করে শোনাবো। 44, 35 আর 46 এই 3টে স্তব পাঠ করব। বিশ্বরূপ দর্শন। শ্রীকৃষ্ণ কাছে অর্জুন বলছেন, তস্মাদ পনমাং পনিধায় কায়াং প্রসাদয়ে তাম মোহমিষমিরম পিত্তে বা পুত্রস্য সখে বা সক্ষু প্রিয় প্রিয়াং হস্যি দেব সরম। তুমি সমস্ত, অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবাদ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, হে পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ হও। 45 শ্লোকটা পাঠ করছি। অদিষ্ট পূর্বং হির্ষিত অস্মি দিষ্টাং ভয়েন চ প্রবর্ততিদং মনোমে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমাকে সেই রূপ দেখাও আমাকে। অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, কিরীটিনাং গদিনাং চক্ষুহস্তাম ইচ্ছামি তাং দুষ্টুমহং তথৈব তেনৈব রূপেণা চতুর্ভুজেনা সহস্র বাহু ভব বিশ্বমূর্তি। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটি গদাধারী চক্রধারী রূপে ইচ্ছা করি দেখতে। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করে আমাকে দর্শন দাও।